হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে আমাদের চড়ুইভাতি। আর আমাদের এই অনুষ্ঠানে আমরা কোনো প্রকার চাঁদা তুলি নাই, বাড়ি বাড়ি সবকিছু তুলে বেড়াচ্ছি। অনেকদিন পর সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে মনে হচ্ছে আমরা সেই শৈশবে ফিরে এসেছি। আমাদের পিকনিকের আইটেম হচ্ছে খিচুড়ি আর ডিম। তো খিচুড়ি আর ডিম রান্না করতে যা যা লাগে আমরা সবগুলো নিয়ে বাড়ি থেকে তুলেছি। তো অনেকদিন পর ননদ এবং বাড়ির পাশের যা বা প্রতিবেশী অনেকে মানে সমবয়সী আমরা যারা আছি সবাই মিলে হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা করতেছি। তারপর এই তো রান্না বান্না করার জন্য আমরা চুলাটা হচ্ছে করতেছি। আমার ননদ এখানে হচ্ছে মাটিটা খুঁড়তেছিল আর আমি হচ্ছে হাত দিয়ে মাটিটা উঠাইছিলাম। তো ফাইনালি এই তো আমাদের চুলাটা হয়ে গেছে আর আমরা চুলার উপরে দিয়ে দিলাম ডিম সিদ্ধ। আমার বাবাটা হচ্ছে খড়ি দিচ্ছিল। তো আমরা যে কয়জন মিলে খানাটা করছিলাম তো সবারই হচ্ছে ডিম বেশি ছিল। তো তার আমাদের খিচুড়ি রান্নার জন্য ঝাল পেঁয়াজ রসুন সব কাটাকুটা শেষ। তো এবার আমি হচ্ছে চাউল আর ডাউল গুলান হচ্ছে মিশিয়ে পরিষ্কার ভালো ধুয়ে নিচ্ছিলাম। কমপক্ষে 2 থেকে 3 বার ধুয়েছি। আর এখানে আমরা সবাই মিলেমিশে হাতে হাত রেখে কাজ করতেছিলাম। আসলে অনেক অনেক আনন্দ লাগতেছিল। আমরা এখানে ছিলাম 6 থেকে 7 জন। তো সবাই আমরা সমবয়সী, আর সবাই হওয়াটা মানে আনন্দ। আর আমরা সবাই এক জায়গায় হলেই এখন ছোটখাটো অনুষ্ঠান করে থাকি। আসলে অনেক অনেক ভালো লাগে। তো এখানে আমাদের হচ্ছে চাউল গুলান ধোয়া শেষ। তো আমরা চাউল আর ডাল গুলান ছেঁকে নিচ্ছিলাম। আর এদিকে একটা ডিম দেখতেছি ইন্তেকাল করেছে। ডিমে তো আর নাম লেখা নেই, আর কার এটা তাও জানি না। তো যাই হোক, এবার হচ্ছে আমরা দিয়ে দিলাম খিচুড়ির জন্য গরম পানি। অনেকেই আছে খিচুড়িতে ঠান্ডা পানি অ্যাড করে, বাট আমি হচ্ছে গরম পানি অ্যাড করি। তাই আমার কথাতে হচ্ছে গরম পানিটা করা হয়েছে। পানিটা ঢেলে নেওয়া হলো। আসলে পানিটা ঢালতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ হাঁড়িটা অনেক বড় ছিল আর পানি তো আবার গরম, কষ্ট তো একটু হবেই। এবার দিয়ে দিলাম হচ্ছে তেল। তো আগেও বলেছি যে আমরা কিন্তু কোনো চাঁদা তুলি নাই, তেলটাও আমরা হচ্ছে বাড়ি থেকে তুলেছি। তারপর এই তো তেলটা হচ্ছে গরম করার পর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ। তো এগুলো আমি একটু হচ্ছে হালকা করে ভেজে নিব। দেখুন সবাই মিলে কত সুন্দরভাবে কাজ করতেছে। কেউ এদিকে জাল দিচ্ছে, আবার কেউ হচ্ছে নাড়াচাড়া করতেছে, আর কেউ হচ্ছে হাঁড়িতে সবকিছু দিতেছে। আসলে অনেক অনেক আনন্দ লাগে। এবার দিয়ে দিচ্ছে লবণ, আর তারপরে হচ্ছে দিবে হলুদ। কেউ হচ্ছে চাউলগুলা নামিয়ে আসি, কেউ জাল দিতেছে, একজন হচ্ছে এগুলো নাড়াচাড়া করতেছিল। তো খুন্তিটা ছোট হওয়ার কারণে অনেক কষ্ট হচ্ছিল। আসলে নাড়াটা করা যাচ্ছিল না। পরে হচ্ছে বাসা থেকে আবার হচ্ছে খুন্তিটা চেঞ্জ করে একটা বড় তার নিয়ে আসা হলো। এবার অনেক সুবিধা হচ্ছিল। আর এই তো এদিকে গরুকে কি দাওয়াত দিয়েছে জানি না, সে তো খাওয়ার জন্য চলে এসেছে। পরে তাকে বললাম যে এখনো রান্না হয় নাই, তুই পরে আয়, যা এখন চলে যা। তো ফাইনালি চাউলগুলান ভালোভাবে ভেজে নিয়েছি। এবার হচ্ছে সেই গরম পানিটা দিয়ে দিলাম। তারপর এখানে তো কয়েক রকমের মশলা বাটা হচ্ছিল, আর সেগুলান হচ্ছে যখন খিচুড়ির পানিটা ফুটবে সে সময় হচ্ছে দেওয়া হবে। তারপরে তো সবাই মিলে হাতে হাত রেখে কাজ করতেছি। আর এখানে হচ্ছে ডিমগুলান ছুলে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, ডিমগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। তো তারপরে তো সেই বাটা মশলাগুলান অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপরে তো মশলাগুলান অ্যাড করার পর কয়েক মিনিট পর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, আসলে অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমাদের একটু বাচ্চা কাচ্চারা খুব এনজয় করতেছিল। মাশাআল্লাহ, তাদের মনে অনেক আনন্দ ছিল। তো ফাইনালি আমাদের খিচুড়ি রান্না শেষ। এবার হচ্ছে সেই ডিমগুলো রান্না করার পালা। তো প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে কড়াইয়ে তেল। তেলটা গরম হইতেছে আর ডিমের হচ্ছে একটু ডিমগুলো একটু কেটে দিচ্ছিল, কারণ ডিমটা কেটে দিলে নাকি হচ্ছে তেলটা ছোটে না, তার জন্য ডিমটা হচ্ছে কাটা হচ্ছিল। তেলটা গরম হওয়ার পর ডিমগুলো সব তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। তো ডিমগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া হবে। আসলে কেউ হচ্ছে ভাজাটা একটু বেশি পছন্দ করে, কেউ আবার একটু কম পছন্দ করে। যেমন আমি ডিমটা বেশি ভাজি নাই, কারণ ডিমটা কোনো রকমের তেলে একটু কালারটা করে তারপরে হচ্ছে আমি রান্না করি। কিন্তু এখানে তো সবারই এটা হচ্ছে মত এক না, তাই ডিমগুলানকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছিল।
আর আসলে এইসব অনুষ্ঠানে এত এত যে আনন্দ লাগে সেটা হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো আসলে অনেক আনন্দ আমরা উপভোগ করতেছি। তো এখানে হচ্ছে আমরা যে কয়জন ছিলাম আসলে সবাই আমরা একই, বা আমাদের সবারই মতামত একই, এই জন্য অনেক বেশি ভালো লাগে। অনেকে দেখা যাচ্ছে ঝগড়াঝাটি শুরু করে দেয় কোনো কিছু একটু কম হলে, বা কেমন একটু কথা কাটাকাটি হয়, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছুই না, কারোর একটু কম হলেও কোনো সমস্যা নেই, বেশি হলেও কোনো সমস্যা নেই। তো এই জন্য আমাদের অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের অনুষ্ঠান করে থাকি, যেমন কিছুদিন আগেও আমরা করেছিলাম, তারপরই তো আজকে আবার করতেছি। ইনশাল্লাহ আরো কয়েকদিন পর আমরা করব। তো আমাদের সব রান্না বান্না শেষ, এবার হচ্ছে ভাগাভাগির পালা। তো আমরা ভেবেছিলাম যে রান্নার পর আমরা এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব, কিন্তু আমাদের রান্না করতে অনেক সময় লেগেছে। তো রান্না করতে করতে আমাদের হচ্ছে মাগরিবের আজান পড়ে গেছে। তো সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা আর হলো না, কেউ কেউ উঠে চলে আসলো। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।